আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে সিংহা দেখলে কি হবে। এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক উলি এবং স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সিংহা দেখলে তার কয়েকটি অর্থ হবে। এর মধ্যে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার দেহের মধ্যে সিংহা লাগানো হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার প্রতি কোনো শর্ত আরোপ করা হবে। তার প্রতি এমন শর্ত আরোপ করা হবে যা তার পালন করতে হবে, অথবা দেখতে পেলেও তার প্রতি কোনো শর্ত লাগানো হচ্ছে, এমন তো অবস্থায় অর্থ হবে তার গায়ে সিংহা লাগানো হবে। প্রিয় দর্শক, যে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার গায়ে সিংহা লাগানো হচ্ছে, তাহলে বাস্তবে আপনার প্রতি কোনো শর্ত আরোপ করা হবে। আর যদি স্বপ্নে দেখেন যে আপনার প্রতি কোনো শর্ত আরোপ করা হয়েছে, তাহলে বাস্তবে আপনার গায়ে সিংহা লাগানো হবে। এটা হলো মজার বিষয়, কেননা শর্ত শব্দটি আরবি ভাষায় সিংহা লাগানো অর্থে ব্যবহারের প্রচলন বহুত পরিচিত। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার গায়ে সিংহা লাগানো হচ্ছে, তাহলে বাস্তবে অর্থ হবে যে আপনাকে কোনো শর্ত দেওয়া হবে। আর যদি স্বপ্নে দেখেন যে আপনাকে কোনো ব্যক্তি শর্ত দিচ্ছে অথবা আপনার উপর শর্ত আরোপ করা হচ্ছে, তাহলে বাস্তবে আপনার গায়ে সিংহা লাগানো হবে। তাহলে আমরা 1 নম্বরে অর্থ নিব, স্বপ্নের সিংহা দেখলে অর্থ হবে যে আপনার প্রতি কোনো শর্ত আরোপ করা হবে। 2 নম্বরে স্বপ্নের সিংহা লাগানো দেখলে কী হবে, এটাও একই অর্থ হবে যে আপনার প্রতি শর্ত লাগানো হবে। 3 নম্বরে স্বপ্নে সিংহা ভেঙে গেছে দেখলে কী হবে, এটা দেখলে অর্থ হবে যে আপনার প্রতি যে শর্ত করা হয়েছিল এই শর্ত তুলে নেওয়া হবে। এই ছিল স্বপ্নে সিংহা দেখার ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মানুষের মঙ্গলের জন্য ভবিষ্যতে কী হবে তার ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন। এজন্য আমরা প্রত্যেকে আমল ভালো করবো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ সুন্দর করেন, ভবিষ্যৎ উজ্জ্বল করেন। এই প্রেক্ষিতে যেন আমরা ভালো ভালো স্বপ্ন দেখতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।